আচ্ছা, গতদিনের ভিডিওতে আমরা দেখছি হাউ টু ইনস্টল পাইথন। আজকের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করবো। এখন ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবলস হইতেছে একটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারটা কি কন্টেইন করবে? হইতে পারে এটা একটা স্ট্রিং, না হলে ইন্টিজার, না হলে ফ্লোট, না হলে বুলিয়ান। খুব বানান ঠিক আছে আমার সবকিছু। আহ যাই হোক, এখন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এগুলো কি জিনিস? স্ট্রিং হইতেছে গিয়ে তোমার কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স। যেমন হচ্ছে গিয়ে নেম, নেম সমান আমি দিলাম উম বাংলাদেশ। এখন আহ তুমি স্ট্রিং যখনই অ্যাসাইন করবা কোনো একটা ভ্যারিয়েবলে, নেমটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। নেমটা কি কন্টেইন করতেছে? বাংলাদেশ কন্টেইন করতেছে। তো এখন যদি আমি প্রিন্ট নেম দিই অ্যান্ড রান করি, তাহলে আমাদের বাংলাদেশ রান হয়ে যাবে। এখন এখানে হচ্ছে গিয়ে স্ট্রিং দেওয়ার সময় তোমার ডেফিনেটলি কোটেশন ইউজ করতে হবে। আমি ডাবল কোট ইউজ করলাম, তোমরা চাইলে সিঙ্গেল কোট ইউজ করতে পারো, আমি প্রিফার করি ডাবল কোট। ধরো তুমি হচ্ছে গিয়ে চাইতেছো শুধু বাংলাদেশ প্রিন্ট করবা না, কিছু কিছু আগে পিছে লাগায় তারপর প্রিন্ট করবা। সো এখানে আমি হচ্ছে গিয়ে কি দিতে পারি, আমি ধরে আই লাভ বাংলাদেশ। সো আই স্ট্রিং দিচ্ছি, তো তোমার ডেফিনেটলি কোটেশন ইউজ করতে হবে। হুম, এই যে প্রিন্ট হয়ে গেছে আই লাভ বাংলাদেশ। সো দেখো ভ্যারিয়েবলের তোমার হচ্ছে গিয়ে কাজটা কি এদিকে। যেহেতু তুমি হচ্ছে নেমে অ্যাসাইন করে দিছো বাংলাদেশ, তাই এখানে তোমার কোনো কোটেশন দিতে হয়নি নেমের আশেপাশে। জাস্ট তোমার হচ্ছে গিয়ে আই লাভ এদিকে কোড করতে হয়েছে। এখন আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন স্কুল। স্কুল হচ্ছে গিয়ে ধরো এক্স ওয়াই জি আইডিয়াল স্কুল। আমি কোড করতে ভুলে গেছি। প্রিন্টেড প্রিন্ট আই ওয়েন্ট টু জাস্ট স্কুল। এই যে প্রিন্ট হয়ে গেছে। এখন আমি হচ্ছে গিয়ে এভাবে প্রিন্ট করা প্রিফার করি। বাট আরেকটা ভাবে প্রিন্ট করা যায়, সেটা হচ্ছে গিয়ে এফ স্ট্রিং ইউজ করে। এখন এই সেম জিনিসটাই যদি আমি এফ স্ট্রিং ইউজ করে প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো? এখানে প্রিন্ট এই জিনিসটাকে হচ্ছে কিছু মতো রাখতে হবে এফ এর মধ্যে। তারপর হচ্ছে গিয়ে সেম কোটের মধ্যে আই ওয়েন্ট টু। এখন হচ্ছে গিয়ে স্কুল যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা তো আগে কোনো জাস্ট স্কুল ডিরেক্ট লিখে দিলেই হচ্ছিল। এখন এক্সট্রিম এর ক্ষেত্রে এখানে কার্লি ব্রেসেসে স্কুলটা রাখতে হবে। আই হোপ এভরিথিং ইজ ফাইন। এই তো দুই ভাবে করা যায়। আমি হচ্ছে গিয়ে ফরম্যাটটা প্রেফার করি, বাট তোমরা চাইলে লাস্টেটাও লিখতে পারো। এরপরে হচ্ছে গিয়ে ইন্টিজার। ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যা, দশমিক ছাড়া সংখ্যা। বাংলায় কি বলে এটাকে? পূর্ণ সংখ্যা, না স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে এজ। এজ হচ্ছে গিয়ে ধরো দিলাম 30। এখন প্রিন্ট এজ, প্রিন্ট এজ এখানে আসতেছে তোমার হচ্ছে গিয়ে 30। এখন আমি যদি এটাকে
লিখতে চাই যে হচ্ছে গিয়ে আই এম 30 ইয়ার্স ওল্ড। তো তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা আমি দেখাই। এইজ ইয়ার্স ওল্ড। এখানে আমি যদি এটা রান করতে চাই তাহলে একটা দেখো এরর আসতেছে এদিকে। এররে কি বলছে যে এটা এটা হচ্ছে যেহেতু এটা ইন্ট, সেটা হচ্ছে গিয়ে এই স্ট্রিং এর সাথে এটা যোগ করতে পারতেছে না। এই স্ট্রিং এর সাথে শুধু আমি স্ট্রিং ই যোগ করতে পারবো। এখন আমি যদি এটাকে হচ্ছে গিয়ে স্ট্রিং বানাইতাম, এখন আমি কি বলছি স্ট্রিং বানানোর জন্য হচ্ছে গিয়ে মাস্ট কোটেশন ইউজ করা লাগে। তাহলে এটা ঠিকই কাজ করতো দেখি। হ্যাঁ, এখন আসছে যে আই এম 30 ইয়ার্স ওল্ড। উপস। হ্যাঁ, আই এম 30 ইয়ার্স ওল্ড। কিন্তু আমরা তো হচ্ছে কি এখানে ইন্টিজারই রাখতে চাই। কারণ হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে কথা বলতেছি। সো এখানে হচ্ছে আমি এফ স্ট্রিংটা যদি ইউজ করি তাহলে আমাদের জন্য বেটার হয়। এটার জন্য আমার স্ট্রিং এ কনভার্ট করা লাগছে। সো আমি এদিকে এফ স্ট্রিংটা ইউজ করি। এরপরে হচ্ছে কি এখানে জাস্ট কার্লি ব্রেসেসে ঢুকাই দিতে হবে এইচটা। এন্ড ইয়েস। এখন হচ্ছে কি আমরা দেখি হচ্ছে গিয়ে ফ্লোটের ইউজটা। ফ্লোট। এখন ফ্লোট কি জিনিস? ফ্লোট হচ্ছে গিয়ে তোমার দশমিক সহ নাম্বার। আহ দশমিক সহ নাম্বার কি হতে পারে? যেমন হচ্ছে কি সিজিপিএ। সিজিপিএ ধরো হচ্ছে গিয়ে 2.9। আচ্ছা 8, 8, 9। সো এখন হচ্ছে গিয়ে লেটস প্রিন্ট ইট আউট। প্রিন্ট মাই সিজিপিএ is curly braces CGPA. Okay, this should work. Let's see. এই যে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আরেকটা যেটা আমরা কি বাকি থাকি সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান। বুলিয়ান জিনিসটা কি? হুম, সরি। আচ্ছা, বুলিয়ান হইতেছে গিয়ে তোমার ট্রু অর ফলস। এটার দুইটাই ভ্যালু থাকবে, আইদার ট্রু নাহলে হচ্ছে গিয়ে ফলস। যেমন হচ্ছে গিয়ে আমি লিখতে পারি আহ যে ইজ হিউম্যান সমান আমি দিলাম ট্রু। এখন আমি প্রিন্ট করি প্রিন্ট ইজ হিউম্যান। হ্যাঁ, ট্রু। এখন বুলিয়ান কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে? লেটস সে আমি বলতেছি ইফ ইজ হিউম্যান, ইফ ইজ হিউম্যান। এখন বুলিয়ানের সুবিধা কি? যে হচ্ছে গিয়ে তোমার আমি হচ্ছে গিয়ে সাধারণত একটা কন্ডিশন দিয়ে দেই, ইফ সামথিং ইজ ইকুয়াল টু সামথিং। লাইক তোমার তোমার বয়স যদি 30 হয়, আহ কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে তোমার যেহেতু এখানে ট্রু আছে, সেখানে আমার কোনো কন্ডিশন দেওয়া লাগবে না। এটা মানে আমি ইফ ইজ হিউম্যান মানে হচ্ছে গিয়ে ইফ ইজ হিউম্যান ইজ ট্রু। তাহলে আমি কি লিখবো? প্রিন্ট, ধরো তুমি হচ্ছে কি কোনো সাইটে ইউর অ্যালাউড, যদি তুমি হিউম্যান হয়ে থাকো তাহলে হচ্ছে কি তুমি লিখবা ইউ ক্যান গো। ওকে। আর যদি হচ্ছে গিয়ে না, তাইলে এলস প্রিন্ট ইউ আর নট অ্যালাউড। বানান, আচ্ছা বানান ভুল হয়েছে প্রবলি, ডাজন্ট ম্যাটার। দেখি হয়েছে নাকি।
এই যে ইউ ক্যান গো। যেহেতু ইজ হিউম্যান সমসাময়িক আমি ট্রু দিয়ে রাখছিলাম, তাহলে হচ্ছে গিয়ে আমার কি এসেছে? প্রিন্ট ইউ ক্যান গো। সো দ্যাট ওয়াজ ইট। আমরা এখানে কি শিখলাম? যে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটা হচ্ছে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এইসব তোমার হচ্ছে কন্টেইন করে রাখে। এর পরের ভিডিওতে আমি হচ্ছে গিয়ে টাইপ কাস্টিং সম্বন্ধে বলবো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।